রোজ 5 থেকে 7 মিনিট ডেলি অভ্যেস করো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি 1 মাসের মধ্যে নিজে তুমি ফিল করবে যে তোমার মধ্যে গলার কাজের অনেক পরিবর্তন এসছে, অনেক সুন্দরভাবে তুমি আগের থেকেও বেশি ভালোভাবে গলার কাজ দিতে পারছো। যদি বিশ্বাস না হয় তাহলে আজকের লেসনটি অভ্যেস করেই দেখো। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তাহলে চলুন সোজাসুজি যাই লেসনে। তো প্রথম হচ্ছে লেসনটা গাইবো কিভাবে তার পুরো পার্টে তো আমি আসছি, কিন্তু অ্যাকচুয়ালি ডেস্টিনেশন কোথায় হবে, অ্যাকচুয়ালি আমাদের যেতে হবে কোথায় লেসনটাকে নিয়ে, সেটা চলুন আগে গেয়ে শোনাই। এখানে আমি 210 BPM নিয়েছি এবং আমি গাইছি আকার আ আ আ তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে 210 BPM 4/4 বিটস। তাহলে এটা আমাদের ডেস্টিনেশন, কিন্তু প্রথমেই কিন্তু আমরা এখানে পৌঁছে যেতে পারবো না। তো তার জন্য আমাদের কি স্টেপে যেতে হবে এবং কি আমরা ভুলগুলো করবো সে সব বিষয়ে চলো জানাচ্ছি। তো সবারই আগে চলো পাল্টার প্যাটার্নটা তোমাদের বোঝাই। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সা সা রে সা গা 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 রে রে সা আ রে গা রে মা 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 গা গা রে আ গা মা গা পা 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 মা মা গা আ মা পা মা ধা 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 পা পা মা আ পা ধা পা নি 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 ধা ধা পা আ ধা নি ধা সা 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 নি নি ধা আ নি সা নি রে 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 সা সা নি আ সা রে সা গা 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 রে রে সা আ। তাহলে এই হচ্ছে আমাদের প্যাটার্ন। সা নি সা দা দা নি নি সা আ নি ধা নি পা 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 ধা ধা নি আ দা পা ধা মা 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 পা পা ধা আ পা মা পা গা 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 মা মা পা আ মা গা মা রে 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 গা গা মা আ গা রে গা সা 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 রে রে গা আ রে সা রে নি 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 সা সা রে আ সা নি সা দা 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 নি নি সা আ। এবার আসি সম্ভাব্য যে ভুলগুলো, অর্থাৎ সা রে সা গা 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 রে রে সা আ। প্রত্যেকটা স্ট্রোক, প্রত্যেকটা নোট ইনভেন কি যেটা গা গা রে রে সা, যে হ্যামারিং নোটগুলো এখানে রয়েছে, অর্থাৎ একটা নোটে দুবার, সেগুলো যেন পরিষ্কার আসে আকারে। এই রুলসটাকে কখনো ব্রেক করা যাবে না। স্পিড না হয় আস্তে আস্তে রেয়াজ করতে করতে উঠবে, কিন্তু আমি যদি এইভাবে গাই আ আ আ, তাহলে গলায় আসবে না, মানে যে কারণের জন্য লেসনটা ডিজাইন সে কাজটাই দেবে না। তাহলে আমাদের আ আ এই যে ব্যাপারটা, এটাকে পরিষ্কার রাখতে হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা ঝট করে 210 BPM কিন্তু আমরা গাইতে পারবো না যদি আমাদের গলা আগে থেকে ফ্লেক্সিবল না থাকে। তাহলে সেক্ষেত্রে চলো একটু টেম্পোটা কমিয়ে নিই। তাহলে কমিয়ে নিতে গেলে আমরা কিভাবে প্র্যাকটিস করব? ধরো আমি শুরু করছি একেবারে 100 থেকে, যেটা সবারই জন্য আমার মনে হয় গ্রহণযোগ্য, মোটামুটি সমস্ত বিগিনার স্টুডেন্টরাই পেরে যাবে। তো চলো আমি এখানে সেট করে নিলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ 100 BPM এ 1 2 3 4 1 2 3 4 সা রে সা গা 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 রে রে সা রে গা রে মা 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 গা গা রে, এইটা। তাহলে এবার এটাকে আমরা আকারে সেট করি আ
আমি আর অবরোহ গাইছি না। যদি মনে হয় এটা আমি পারছি, বা যদি মনে হয় যে আমার হ্যামারিং নোটের জায়গাটায় গন্ডগোল হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 2 3 4 এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা আমি দিতে পারছি না, তাহলে কিভাবে চেষ্টা করবে? সা রে সা গা মনে মনে গা গা রে রে সা এটা বলো। 2 3 4 সা রে সা গা 2 3 4 রে গা রে মা 2 3 4 গা মা গা পা এইভাবেও তোমরা প্র্যাকটিস করো, তো একটু মজাদারও লাগবে শুনতে। দেখো যদি আমি করি সা রে সা গা রে গা রে মা গা মা গা পা মা পা মা ধা পা ধা পা নি ধা নি ধা সা নি সা নি রে সা রে সা গা তো আমি এখন 100 BPM এ গাইলাম। তো যদি মনে হয় 100 BPM এ আমার সমস্ত স্ট্রোক ক্লিয়ার, তাহলেই আমি যাব 150 অর্থাৎ 150-এ। এবার অনেকের মনে হতে পারে এতটা গ্যাপ যদি আমি না পারি, যদি তুমি না পারো তাহলে মিডিলেও তুমি আর একটা মেট্রোনামের নাম্বার সেট করে নিতে পারো, সেটা তোমার উপরে, কিন্তু স্ট্রোকটাকে প্রাধান্য দিতে হবে যে ফ্লেক্সিবিলিটি আনার জন্য। ওকে, এইবার আস্তে আস্তে তুমি 200 টেম্পোতে গেলে কি 210 টেম্পোতে গেলে জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ভয়েস মাস্ট প্রচণ্ড স্ট্রাগল করতে হবে তোমাকে দানাগুলো আনার জন্য। তো এই ভয়েস থ্রোয়িং নয়, প্রপার ভয়েস থ্রোয়িংয়ে তোমাকে করতে হবে, তার জন্য প্রপার ভয়েস ট্রেনিং তোমার প্রয়োজন। তো এই ভয়েস এবং জ লাইন নড়বে না, অর্থাৎ এটাকে ধাক্কা দিয়ে বা নড়িয়ে বা কাঁপিয়ে কিন্তু হবে না। এবং যখন তুমি ধাক্কাগুলো দিতে চাইছো খুব বোল্ডলি প্রেজেন্ট করো, যখন তুমি লো টেম্পোতে থাকছো এতটা লুজ ছেড়ে দিও না, এই বোল্ডনেসটা রাখো। এবং আরও একটা বিষয় মাথায় রাখো যে যখন তুমি গাইছো তোমার পশ্চার হতে হবে স্ট্রেট, তুমি স্ট্রেট সোজা হয়ে বসেছো এবং সঠিক ভয়েস ট্রেনিংয়ে করছো। এবং সবার শেষে যেটা বলবো যে এই লেসনটা যখন করবে একবার করে দুবার করে ছেড়ে দেবে না, বেশি সময় লাগবে না, কিন্তু এক নাগারে 5 মিনিটের আগেও থামবে না। অর্থাৎ যখন তুমি একটা ঠিকঠাক টেম্পোতে চলে আসবে তখন কন্টিনিউ অন্তত 5-7 মিনিটের আগে থামবেই না, কন্টিনিউ করে যাও, কন্টিনিউ করে যাও। এবং এর থেকেও যদি বেশি করতে পারো, যত বেশি সময় ধরে করবে তত তোমার তাড়াতাড়ি গলায় কিন্তু কাজ চলে আসবে। কিন্তু কাজ চলার আসার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসগুলো ফলো না করলে এই লেসনটা অভ্যেস করাটা বেকার হয়ে যাবে। আশা করি আমি বোঝাতে পেরেছি এবং তোমরা প্রত্যেকে এটা অভ্যেস করবে। যদি অভ্যেস করে তোমার কোনো রকম ফল তুমি বুঝতে পারো আগামী 7 দিনের মধ্যে, তো আমার কোনো না কোনো ভিডিওতে এসে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে পার্টিকুলার এই লেসনটা অভ্যেস করে কিন্তু আমার গলার কাজে অনেকটা উন্নতি হয়েছে। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবে না। এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে তার লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে। তবে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গীতময় থাকো।
নমস্কার।